দেখে একজন পুরুষ যখন বেকার থাকে, বহু কষ্ট করে চাকরিতে জয়েন করে, চাকরি নেওয়ার চেষ্টা করে, চাকরিতে জয়েন করার পরে আমাদের ম্যাক্সিমাম সময় বেকার মহিলাদেরকে খুব চাকরিজীবী ছেলেরা বিয়ে করে। বিষয়টা বুঝছেন? চাকরিজীবী ছেলেরা বেকার মেয়েকে বিয়ে করে, এটা শতকরা 99%, 100 জনের মধ্যে 99 জন। কিন্তু চাকরিজীবী মহিলা শতকরা 1% বেকার ছেলেকে বিয়ে করে না। ঠিক কি ঠিক না? আওয়াজ হলো না, ঠিক কি না? আমি কথাটা আবার রিপিট করি, একজন পুরুষ যখন চাকরিজীবী হয়, ক্লাস অফিসার হোক, বিশেষ করে অফিসার হোক, বড় ব্যবসায়ী হোক, সে কিন্তু ক্লাস 10 হোক, ইন্টারমিডিয়েট হোক, ডিগ্রি হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, সে চাকরি করে না, এমন একটা মেয়েকে সে বিয়ে করে। কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ডার কোন মেয়ে যদি চাকরিজীবী হয়, ক্লাস অফিসার হোক, সেকেন্ড ক্লাস অফিসার হোক, যদি তাকে বলা হয় যে ওই নর্থ গ্রামের একটা বেকার ছেলে আছে, এমনি পাস কিন্তু চাকরি বাকরি হয় না, 2-3 বছর কেটে গেছে, কিন্তু খবরদার মা পোসাইতে আছে, বলেন তো সহজে বিয়ে করতে রাজি হবে? আমার মা বোনেরা, মৌলানা নাসিরউদ্দিন ভাই সুন্দর করে বলে, মহিলারা যখন এস্টাবলিশ হয় তখন স্বামীদেরকে বলে তোমারে লাগে কোন সাগে। বুঝছেন তো আন্তরিক কথা? তোমারে লাগে কোন সাগে। কিন্তু এই কথা বলতে পারবেন না। আমার আল্লাহ বলছেন যে না, লাগে লাগে 100 বার লাগে। কয়শো বার লাগে? বাদুকুম মিম্মা, নারীর জন্য পুরুষ হলো তার একটা অংশ, একে অপরের অংশ। নারীর জন্য পুরুষ যেমন একে অপরের অংশ, পুরুষের জন্য নারীও একটা একে অপরের অংশ। এটা কে বলেছেন? এইবার আল্লাহ পাক একই আয়াতের মধ্যে বলতেছেন, শুনেন। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলাদের কোন আবদারের কথা, মহিলাদের জিহাদের কথা, মহিলাদের ইজ্জতের কথা কোরআনে দেখা যায় না। আমার একই আয়াতের মধ্যে বলেছেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি। তিনটা কথা এখানে, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি। এগুলো কিন্তু দ্বিগুণিয়া বলার সময় হয় নাই, এই আয়াত নিয়ে দ্বিগুণিয়া আলোচনা করার সুযোগ হয় নাই। মাইক অপারেটর কাছে থেকে থাকলে আমার কণ্ঠ অনুযায়ী যদি আপনি সাউন্ডটাকে মিলাই দেন সুবিধা হবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনটি কথা বলেছেন। একজন মহিলার আবদারে, একজন আমার মহিলা সাহাবিয়া সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবদারে তিনি বললেন, আল্লাহ তাআলা বলেছেন ফাল্লাযীনা হাজারু, যে হিজরত করে, নারী হোক পুরুষ হোক, এখন নারী পুরুষ আলাদা দরকার নাই। ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। হিজরত কারা করেছিলেন বলেন তো? মক্কা থেকে কারা করেছিলেন? মুসলমানরা নাকি অমুসলমানরা? আওয়াজ দেন, মুসলমানরা করেছেন না মুসলমান করেছেন? নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক হিজরতের হুকুম করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার নবী যখন রাতের আঁধারে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন আমার আল্লাহ পাকের হুকুম পালনের জন্য যখন রাতের আঁধারে হিজরত করার জন্য যখন রওনা হলেন, নবী তো পৌঁছে গেলেন মদিনায় 7 দিন পরে। কিন্তু এরপরে যত সাহাবা আজমাইন মহিলা সাহাবীরা এসেছে, বড় কষ্ট করে, বড় ত্যাগ স্বীকার করে তারা মদিনায় হিজরত করে পৌঁছেছে। বলেন সুবহানাল্লাহ।